দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট দিয়ে তার বের হওয়ার কথা রয়েছে। তিনি যে পথ দিয়ে বের হবেন তার পুরোটা জুড়েই যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা। ২৫ ডিসেম্বর সকালে দেখা যায় সেনাবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে দলটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এসেছেন বিমানবন্দরে। আমরা অত্যন্ত আনন্দিত, সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে, বিগত ৫৫ বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। আমাদের নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস বা শুভাকাঙ্ক্ষী জনগণের মধ্যে, যে দীর্ঘদিন পরে তিনি বাইরে থেকে নেতৃত্ব দিয়ে একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচনটা আমরা আদায় করতে যাচ্ছি, তার সফলতার জন্য তার উপস্থিতি অপরিহার্য। এর আগে বুধবার লন্ডন স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন তারেক রহমান।